হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকগুলো মাস পরে আবার ব্লগে এডিটিং করছি, মানে ভীষণ আমার নিজেরই ভালো লাগছে। অনেক দিন ব্লগের এডিটিং করা হচ্ছিল না। অনেকে জিজ্ঞাসা করছিল যে কেন ব্লগের এডিটিং করছি না। মেন কথা হচ্ছে আমার ইউটিউবে স্ট্রাইক পড়েছিল, আর যেই কারণে আমার ব্লগ করা হচ্ছে না। আর এই যে আমার তনিকে দেখছো, তনির তখন সবে 8 মাস বয়স। ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ওকে ক্যাপচার করেছি খানিকটা। মানে তখন তো আমার প্রত্যেকদিন সকালে এই একটাই কাজ ছিল, ও ঘুম থেকে উঠলে ওকে কখন কিভাবে ক্যাপচার করব, কারণ ও নতুন নতুন জিনিস শিখছে। এই জিনিসগুলো ক্যাপচার করাতে মানে আমার এত আনন্দ হতো। আর যেহেতু প্রথম একদম ও সবে উল্টানো শিখেছে, আস্তে আস্তে যাওয়া শিখেছে, তো এই জিনিসগুলো ক্যাপচার করতে ভীষণ ভালো লাগতো। আর এই যে ব্যাকগ্রাউন্ডে বাবাই বাবাই বলে যে ডাকছে, ইনি হচ্ছে আমার ছোট্ট তনিটা, এখন 1.5 বছরের বড় হয়ে গিয়েছে। ওর বাবা বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে নাম ধরে ডাকছে, সারাক্ষণ ওর বাবাকে বাবাই বাবাই করে নাম ধরে ডাকবে। এখন তো আর ব্লগগুলো করা হয় না, আর ওর কোনো কিছু ক্যাপচারও সেইভাবে করা হয়ে উঠছে না, দেওয়া হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে। ভীষণ মানে প্রবলেম হচ্ছে আমার একা হাতে মেয়েটাকে সামলানো, সব কিছু করা। আর এখানে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়ে গেছি, বেচারা একা একা বিছানায় ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে দেখছি শুয়েই পড়েছে, আর উঠছে না। শুয়ে পড়ে আর উঠতে পারছে না, একা একা অনেকক্ষণ ধরে খেলা করছিল, হাঁপিয়ে পড়ে শুধু উফ উফ করে মুখের দিকে তাকাচ্ছে আর একবার করে শুয়ে পড়ছে। আর আমি তো খেতে বসেছি, তার আগে ওকে কোলে করে নিয়ে ভাবলাম একটু রোদে বসি। যেহেতু আমাদের ঘরে খুব একটা এখন রোদ আসে না, বাড়িতে কাজ হচ্ছে তো চারিদিকময় সব কিছু ঘরবাড়ি হয়ে সব বন্ধ হয়ে গিয়েছে, রোদ তো সেইভাবে আসে না। তাই ভাবলাম বিছানাতে একটু রোদ আসে, ওকে নিয়ে বসি। মানে একটা জায়গায় একটা সেকেন্ড বসে না এইটুকুনি বয়স থেকে, আর এখন তো আরও দুষ্টু হয়ে গেছে। তো মা ওটস করেছিল, তা ভাবলাম খানিকটা ওটস আমি খেয়ে নিই। খেতে খেতে ভাবলাম ওকেও খানিকটা দিই। তো ও তো একদম ছোট্টবেলা থেকে মিষ্টি পছন্দ করে না, ওর গালে একটু করে দিচ্ছি, শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে। খাওয়ার পর মুখটা কিরকম বেঁকাচ্ছে দেখো। মানে ও এক ফোঁটা মিষ্টি পছন্দ করে না, ওর গালে মিষ্টি দেওয়ার পর ও যে রিঅ্যাকশনটা দেয় না, ওটা দেখতে এত ভালো লাগে। আমি জন্য বারবার যে কোনো মিষ্টি খাবার যখনই খাই ইচ্ছা করে ওর গালে দিই। আর মুখটা যেইভাবে বেঁকায় ও, দেখলে মনে হয় কি না কি ওর গালেতে আমি দিয়ে দিয়েছি। আজকে একটু মাছের ঝাল করব, একটু অন্যভাবে ভাবলাম ভাপাবো। তো যেগুলো বাটাবুটি রয়েছে মিক্সারে বাটবো, তার বড্ড অল্প অল্প জিনিস তো মিক্সারে বাটতে পারবো না, আর বটিতে কাটতে গিয়ে আমার হাতও কেটে গেছে। তো বাবাইকে বললাম একটু তুমি আমাকে বাটাবুটিগুলো করে দাও। তো এখানে রয়েছে সাদা সর্ষে, সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা, ও আমাকে বেটে দিচ্ছে। আর বাবাই জানে না আমি ওকে ক্যাপচার করছি। যখন পরে দেখেছে আমি ক্যাপচার করছি, আমাকে বলছে তুমি আমার ফটো তুলছো কিসের জন্য? আমি তো এখানে বাটাবুটি করছি, একটা কাজ করছি তো নাকি? বললাম, "না, না, আমি তোমার ফটো তুলিনি। আমি একটু জাস্ট ক্যাপচার করেছি, একটু ভিডিও নিয়েছি, আর কিছুই নয়।" ও একদম পছন্দ করে না এসব ফটো ভিডিওগুলো নেওয়া। আমার বর কত মন দিয়ে কাজ করছে দেখেছো? ও যতক্ষণ আমার বাটাবুটিগুলো করে দিচ্ছে, আমি একটু আপেল সেদ্ধ করে নিয়েছি আমার মেয়েটাকে খাওয়াবো বলে। আ তো এখানে আমি আবার ভিডিও করছি, এসে ফের দেখতে পেয়েছে, দেখতে বলছে, "ফের আবার তুমি আমার ভিডিও করছো?" বললাম, "আমার ভিডিও তোলো না, একটা কাজ করছি। আমি পছন্দ করি না এইসবগুলো।" তো আমি একটু বকা খেয়ে নিলাম। নিয়ে ও যতক্ষণে এদিকে কাজকর্মগুলো সেরে উঠছে, আমি ততক্ষণে আপেলটা ম্যাশ করে নিয়েছি। নিয়ে এবারে তনিকে খাওয়াবো। আর আজকের হচ্ছে ১ম আমি তনিকে আপেল সেদ্ধ খাইয়েছিলাম। মানে ও খাচ্ছে দেখে আমরা এত আনন্দ পেয়ে গিয়েছি যে ডাক্তারবাবু অনেকদিন ধরে বলছে যে ওকে একটু আপেল সেদ্ধ খাওয়াবে, আপেল সেদ্ধ খাওয়াবে। তো আমি ভাবছিলাম এটা খাবে কি খাবে না। কিন্তু গালে দেওয়ার পর যখন দেখলাম ও ভীষণ ভালোভাবে খাচ্ছে, আমি শুধু ওর বাবাকে বলছি, "তুমি একটু বেশি, বেশি করে খাওয়াও। তুমি ওকে একটু বেশি, বেশি করে খাওয়াও।" আমি ওর ভিডিও করছি এদিকে, আর বাবাই ওকে আপেল সেদ্ধটা খাওয়াচ্ছে। আর আজকের ১ম বার ও আপেল সেদ্ধ খাচ্ছে। আর ওকে এইভাবে খেতে দেখে আমরা এত খুশি হয়েছি যে বলার মতো না। বাবা-মা হওয়ার পর এই বাচ্চা যখন খেতে শেখে, বাচ্চাদের যখন কোনো নতুন কিছু করে এনে খাওয়ানো হয় না? আর সেই বাচ্চা সেই জিনিসটা যখন খায়, সেটা দেখে যে বাবা-মার কি খুশি হয়, তার মানে সেই খুশিটা বোধহয় শুধু একমাত্র বাবা-মাই জানে, যে বাচ্চাকে খেতে দেখে তার থেকে বেশি খুশি বোধহয় আর কিচ্ছু হয় না। তাই শানভীর একটু স্কুলে গিয়েছিলাম, একদিন ডক্টর এসেছে দেখবে বলে। তো ওনাদের বলছিলাম আমার মেয়ে সবসময় লেবুর রস খায় না, খুব মাঝে মধ্যে খায়। লেবুর রস করে ভালো করে ছেঁকে খাওয়াই।
তা যেদিন করে খায় সেদিন বোধহয় খুশি আর হয় না। তো স্কুলের ম্যাম বলছিল, "হ্যাঁ গো, আমার মেয়েটাও তো সবেই ৬-৭ মাস। তো একদিন একটু আপেলের রস করে দিয়েছি, ও খেয়েছে দেখে আমার এত খুশি হচ্ছে।" তো সেদিন ওই দিদির কথা শুনে আমার এটাই মনে হলো যে প্রত্যেকটা যারা আ নিউলি বাবা-মা হয়েছে, আ অথবা যাদের বাচ্চা-কাচ্চা এরকম ছোট, বা যারা এক্সপেরিমেন্ট করে খাবার-দাবার নিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য, আর বাচ্চা যখন সে খাবারটা খায় তখন বোধহয় বাবা-মার থেকে বেশি খুশি আর কেউ হয় না। মানে এইটাই সেদিন আমি বুঝলাম, যখন আরো ২-১ টা মায়ের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ, আমার বাচ্চাটার জন্য আমি নতুন কিছু বানিয়ে খাইয়েছি আর সে সেই খাবারটা খেয়েছে। তো সেটাই বলছি, এটা হয়তো সবার সাথেই হয়, সব বাবা-মার সাথেই হয় যে বাচ্চাকে খেতে দেখলে ওর থেকে বেশি খুশি বোধহয় আর হয় না। তো বাবাই আমাকে এই বাটাটা বেটে দিয়েছে। আ তো আমি এই বাটাটা একটু টিফিন কৌটোতে দিয়ে, একটু জল দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আ মাছ দিয়ে ভাপাবো। তো জিনিসটা ভাপিয়েছিলাম প্রায় ১০-১৫ মিনিট মতন। তো এটা আমি ভাজা মাঝা করেছিলাম, কারণ বাবাই বলল, "আমি কাঁচা মাছে খাবো না।" তো ভাজা মাছ দিয়েই করেছিলাম। তবে তোমরা যদি বানাও এরকমভাবে, তবে বলব যে কাঁচা মাছেরই করতে, তবে টেস্টটা বেশি ভালো আসে। তো আমি মশলাটা জল দিয়ে হালকা একটু পাতলা করে গুলে হলুদ, লঙ্কা, নুন দিয়ে নিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাগুলো চিড়ে আ ভালো করে টিফিন বক্সটা আটকে দিয়ে, জলটা একটু যখন ফুটে গিয়েছে তখন জলের মধ্যে দিয়ে ১০-১৫ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। যেহেতু মাছটা ভাজা রয়েছে, বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন নেই। জাস্ট মশলাটার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই কারণে ১০-১৫ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। আর ভাপানোর পরে দেখতেই পাচ্ছ মশলাটা রান্না হয়ে গিয়েছে বেশ খুব সুন্দর করে। তো এটা গরম ভাতে সার্ভ করলে ভীষণ সুন্দর খেতে লাগবে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।